নমস্কার বন্ধুরা, দিগনগর আড্ডা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, বেশ কিছুদিন ধরে আমি বলছি যে আমার এবার জানা লেভেল অবধি গাঁথনি হয়ে গেছে, এবার আমি সিল ব্যান্ড দেবো, এরকম আমি প্রতিদিনই বলছি প্রায়। কিন্তু দিতে পারছি না বা ভিডিও আসছে না কেন? তার কারণ আমার যে কন্ট্রাক্টর, যাকে দিয়ে আমি কন্ট্রাক্ট দিয়ে কাজ করছি, আমার একটা বন্ধুই হয়। এবার সে সিল ব্যান্ড শব্দটাই শোনেনি কোনোদিনও। আমাদের এখানে কারোর ঘরে সিল ব্যান্ড দেওয়া নেই, আমাদের টোটাল এলাকায় কারোর ঘরে দেওয়া নেই, অতএব ওরাও জানে না। ওই জন্য আমি যখন বলছি তখন ওরা বলছে, দেখ ওটা যখন করতে যাবো তখন আমার তো আলাদা কিছু মিস্ত্রি লেবার লাগবে, ওটা তো আমি কন্ট্রাক্টে ধরে নিই। আমি বলছি ঠিক আছে, তাহলে বাদ দে, তাহলে যা কন্ট্রাক্ট মিস্ত্রি লাগবে বল আমাকে, আমি সেই হিসেবে টাকা দিচ্ছি। কিন্তু আমার কাছে মোটামুটি 5,000 টাকা চেয়েছে, কিন্তু এই ছোট্ট কাজে তো আর 5,000 টাকা হয় না। তো আমি বলেছি ঠিক আছে, তাহলে আমি আমার মিস্ত্রিতে করিয়ে নিচ্ছি, তারপরে তুই বাকিটা করিস। এটা হলো আমার কন্ট্রাক্টরের সাথে এই কন্ট্রাক্ট হলো। কিন্তু আমার বাড়ির পাশে একটা মিস্ত্রি আছে, ওখানে আমি গেলাম। তো ওখানে আজ বলছে পাটা নেই, কাল বলছে পাটা নেই, এইগুলো আমার 3 দিন কাটলো, তারপরে হলো না। তারপরে আরেকজনের মিস্ত্রির কাছে গেলাম, সে আবার করে দেবে, তার পাটা আছে, কিন্তু সে বলছে আমাকে যে আমার 3,000 টাকা লাগবে। তো তার কাছ থেকেও আমি ক্যান্সেল করে দিয়েছি, করিনি। শেষমেশ করলাম কি, এটা হলো আমার মামা, আর আমার নিজের বাড়ি হচ্ছে আমি নিজে। এই দুজন মিলে আমাদের কাছে দুটো দুটো করে পাটা ছিল, আর আমার বাড়িতে 3টে পাটা ছিল, 5টা পাটা। আর দুটো মামা এনেছে কোথা থেকে গুছিয়ে, 5-7টা পাটা নিয়ে আমরা নিজেরাই করে দিয়েছি। এইটা দেখতে পাচ্ছ। এখন যেটা হচ্ছে, রড কাটা হচ্ছে। আমি রড কাটলাম, মানে আমি মাপ নিয়েছি, আমি রড কেটেছি। মামা তোমার রডগুলো বাঁধছে, সেন্টারিং করেছি। কিছু পাটা ছিল, দুজন মিলেই পাটা মিলিয়েছি। মামা টোটাল পাটাগুলো টেনে টেনে বেঁধেছে, ওগুলো আমি কিছু করিনি। আর দুজন মিলে কাজটা করেছি। এখন যেটা দেখতে পাচ্ছ সেটা হলো 6 ইঞ্চি পরপর আমি এই রডগুলো দিয়েছি। কিছু 10-এর রড আছে, কিছু তোমার 8-এর রডও আছে, যে সকল টুকরো ছিল আমার কাছে সেইগুলো। আর এখানে দেখতে পাচ্ছ এখন এগুলো বাদাবাদি চলছে। এই যে মামা বাজছে, বাদাবাদি চলছে। একটা কথা আমি বলি, মানে কী হলো, রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গান ছিল যে যদি কেউ ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। এইরকম এখন ব্যাপারটা হয়েছে। আমি এর কাছে ওর কাছে তার কাছে যাচ্ছি, কেউ রেট বেশি বলছে, কারোর টাইমই হচ্ছে না, আর আরেকজন তো রেটই বেশি বলছে। শেষমেশ আর কোনো উপায় না পেয়ে আমি এই দুটো দেওয়াল করছি। এই দেওয়ালে আমার একটা 4 ফুটের জানলা আছে, তো এই দেওয়ালটা আমি গোটাটা দিচ্ছি। এই যে এই দেওয়ালটা, এটা আমি গোটাটা দিচ্ছি। আর ওই পাশে যে আছে সেটা হলো তোমার আমার 5 ইঞ্চির যে গাঁথনি আছে এই দেওয়ালটা, ওই জন্য ওই দুটো দেওয়াল আমি দিচ্ছি সিল ব্যান্ড। আর বাকি যেগুলো আছে ওগুলো 10 ইঞ্চি দেওয়াল, ওগুলোতে আর আমি সিল ব্যান্ড দিচ্ছি না। আর এটা হলো আমার 5 ইঞ্চি দেওয়াল, এটা আমি দেবো পুরোটা। আর এখানে সেন্টার টু সেন্টার মানে 5 ইঞ্চি দেওয়াল, তো ওই আমি 5 ইঞ্চি ওটাতে 6 ইঞ্চি রেখেছিলাম, এটা 5 ইঞ্চি রেখেছি। আর এই জায়গাটা বাঁকা দেখাচ্ছে, তার কারণ রডটা তো মরে থাকে। 40 ফুটের রড 20 ফুটের জায়গায় মরে থাকে, ওই মোড়াটা আমি সোজা করতে পারছিলাম না হাত দিয়ে। তো শেষমেশ করেছে কি, ওই কেটে মেটে দিয়ে দিয়েছি। আর এখানে মোটামুটি কোথাও 4 ইঞ্চি, কোথাও 4.5 ইঞ্চি, কোথাও 5 ইঞ্চি পরপর আমার এইগুলো দেওয়া আছে। 6 ইঞ্চি একটাও হয়নি, সব 4 ইঞ্চি, 5 ইঞ্চি বা 5.5 ইঞ্চি এরকম পরপর দেওয়া আছে। এতটা আমি মাপে নিয়ে মোটামুটি কিছু কেটে মেটে দিয়ে দিয়েছি। আর প্রপার একদম চারি সাইডে দেখতে পাচ্ছ 1.5 ইঞ্চি করে চারি সাইডে কভার আছে। আর এই পাশেও 1.5 ইঞ্চি, এই পাশেও 1.5 ইঞ্চি কভার আছে। আর যে হাইটটা আছে আমার 3 ইঞ্চি, 3 ইঞ্চি হাইট, মানে টোটাল 3 ইঞ্চি আমি হাইট করেছি। 5 ইঞ্চির আমার ইট, এদিকে দিয়েছি মোটামুটি 1 ইঞ্চি গ্যাপ, ওদিকে 1 ইঞ্চি গ্যাপ দিয়েছি, আর মাঝখানে 3 ইঞ্চি দিয়েছি আমি তোমার এই রডটা। ঠিক আছে, যদি আমি 2 ইঞ্চি বলতে থাকি তো সরি। আমি আরেকবার বলছি যে 5 ইঞ্চির দেওয়াল, এপাশে 1 ইঞ্চি ক্লিয়ার দিয়েছি, এপাশে 1 ইঞ্চি ক্লিয়ার দিয়েছি, আর 3 ইঞ্চি আমি ছোট্ট ওই মোয়ের রডটা কেটেছি। আর হাইটটা হবে 3 ইঞ্চি। এই দেওয়ালটা গোটা দেবো, আর এই দেওয়ালটা গোটা দেবো। খানিকটা আমি রড বের করে রেখেছি, এবার যেটুকু জানলার সাইডে ওটা তো আমার কন্ট্যাক্টের মধ্যে আছে, সেটা ওরা করে দেবে। কিন্তু এখন এইগুলো আমরা নিচটা করবো। আর এই হলো আমার কভার ব্লক দিয়ে আমি সাজাবো টোটালটা, সেটাও দেখাবো। ওইখানে আর একটা কভার ব্লকের প্যাকেট আছে, সবসময় আমার কাছে থাকে কভার ব্লক এক্সট্রা। তো কভার ব্লক দিয়ে সাজিয়ে টাজিয়ে নিয়ে এবার আমি ঢালাই শুরু করব। এখনও বালি ফালি কিছু আনিনি, জাস্ট সেন্টারিংটা হলো, সেন্টারিং হওয়ার পরে রডগুলো বাঁধা হলো। এইবার বালি আনা শুরু করছি। ওই বালি এনেছি, এরপরে আমি পাথর নিয়ে আসবো, সিমেন্ট নিয়ে আসবো, তারপরে মশলাটা মাখাবো। আর তারপরে আমি তোমাদের সব কিছু দেখাবো। এবং এই জায়গাটা করতে আমার মশলা লাগলো কতটা লাগলো, বালি লাগলো তোমার 6 টিন বালি মিশিয়েছি, আর 6.5 বা 6.75 টিন পাথর মিশিয়েছি, আর এক বস্তা আমি সিমেন্ট দিয়েছি, অম্বুজা ঢালাইয়ের সিমেন্ট, অম্বুজা কবচ দিয়েছি 1 বস্তা। আর সেখানে তোমার আমার 200 ml যে তোমার কেমিক্যাল থাকে সেটা দিয়েছি, আর তোমার জল দেওয়া হয়েছে। আর এখন দেখতে পাচ্ছ মামাও ভালো কাজ জানে না, আমিও কাজ জানি না, আমি দেখে দেখে শিখেছি, মামাও কিছুটা দেখে দেখেই ব্যাপার। দুজন মিলে যাই হোক মনের জোরে করে দিলাম যে জিনিসটা হবে না। এর আগের আমার একটা প্রবলেম হয়েছিল, সেটা হলো আমি যে সিঁড়ির যে চাতাল হবে সেই চাতালে রড দিতে পারিনি, সে এক ব্যাপার। ওই জন্য মিস্ত্রিতে হবেই না কাজটা, ওই জন্য করেই ফেলেছি মনের জোরে। আর এইটা হলো আমার ওই কেমিক্যালটা, এখান থেকে 200 ml নিয়েছি, নিয়ে এর ভিতরে মিশিয়েছি।
এবার এখানে দেখতে পাচ্ছ জল দেওয়া হয়ে গেছে, জল দিয়ে এই মামা মশলাটা পুরোটা মেখে দিয়েছে। তারপরে আমি মাথায় করে করে নিয়ে মামাকে দিয়েছিলাম, আর মামা ওখান থেকে নিয়ে তোমার সে একটা ছোটো কড়িতে এনেছিল, ওটা দিয়ে কাজটা করছিল। আর এটা আমার ট্যাপ কল, ট্যাপ কলে জল এসেছে, এই জল দিয়েই কাজটা করেছি। আজকে আর মোটর চালাইনি, অল্প একটু জল লেগেছে, বেশি জল লাগেনি, তো এটা দিয়েই কাজটা করেছি। তো এখানে দেখতেই পাচ্ছ মশলা মাখানো হয়ে গেছে। এবার এটা দিয়ে আমি কাজটা করব, কিন্তু পরিমাণটা হয়েছে কি জলের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে, একটু মানে কী বলবো, একটু জলটা বেশি হয়ে গেছে আমাদের এই মশলাতে। এটা নিয়ে আর কি করা যাবে, ডালায় হয়তো জমতে একটু দেরি হবে, তাছাড়া আর কি করা যাবে। তো একটু মশলার পরিমাণটা, জলের পরিমাণটা বেশি হয়ে গেছে। আর এখানে আমার সব কাজ কমপ্লিট। এখানে আমি কভার ব্লক লাগিয়ে দিয়েছি, এই যে সেন্টার কভার ব্লক লাগিয়ে দিয়েছি। আর এই কোণাটাতে আমি একটা ইট লাগিয়েছি, মানে পাটা ছিল না, ইট লাগিয়ে দিয়েছি আর কভার ব্লক দিয়ে দিয়েছি। আর এখানে একটু জল দিয়ে ধুয়ে নিয়েছি, জায়গাটা পরিষ্কার করে নিয়েছি সব একদম চারিদিকে। এখানে 10 ইঞ্চি কভার ব্লক করেছি, আচ্ছা, মানে 10 ইঞ্চি কভার করেছি আর কি। আর এখানে একটুখানি পাটা মারতে বাকি আছে, ওটা মামা মারবে, আমিও ধরে দেবো। আর এই সাইডটা আমি দেখিয়ে নিই, তারপর দেখাচ্ছি। এবার আমি তো আর প্রপার মানে কি প্রপার মিস্ত্রি না, প্রত্যেকটা জয়েন্ট সে মারতে পারেনি, যেন একটু ফাঁকা পোয়া আছে সেই ইট ফিট দিয়ে তারপরেই দিয়েছি, কোনো রকম কাজটা করেছি। কিন্তু যাতে আমার মানে মনের ইচ্ছে ছিল যে জিনিসটা আমি করবো, এইভাবে দেখতেই পাচ্ছ তোমরা কভার ব্লক দিয়ে সুন্দর করে মই মতো বানিয়ে এটা আমি করেছি। ওই কোনাটাতে একটু ইট দিয়েছি। এখন এই পাটাটা মামা মারবে, আমি ধরে দেবো, তারপরে ঢালাই স্টার্ট করব। এখন বাজে 2:30, ঢালাই আবার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি দেখাবো যে কী হলো অ্যাকচুয়ালি। এই যে এখন মানে সকালবেলায় 9টায় কাজ শুরু করেছি, আর এখন 2:30টার মধ্যে কাজ কমপ্লিট। আর এখানে ঢালাই হয়ে গেছে দেখতে পাচ্ছ, এবং ঢালাইয়ের প্রত্যেকটা পার্টে আমি সব খাঁজ কাটা করে দিয়েছি। যার ফলে হবে কি তোমার এখানে যখন ইটের গাঁথনিটা এরপরের লেয়ারে গাঁথা হবে, তখন ভালো করে মানে আটকে ধরবে, ঠিক আছে, এর জন্য। আর এই দেখতেই পাচ্ছ সব কিছু। আর এটা 5 ইঞ্চি সেই দেওয়ালটা আমার, আমি এটা গোটাটা করেছি। আর যদি আমার কাছে কাঠ থাকতো পর্যাপ্ত পরিমাণে, তাহলে আজকেই আমি গোটা ঘরে কাঠ করে মানে চারিদিকে কাঠ মেরে রড ফট কেটে আজকেই গোটা ঘর আমি নিজেই ঢালাই করে দিতাম। মানে আমি আর আমার ওই মামা মিলেই ঢালাই করে দিতাম, তাতে সন্ধ্যা হোক, রাত্রি হোক, 10টা হোক, কাল ভোর হয়ে যাক, তাও আমি করতাম। কিন্তু আমার কাছে সেন্টারিংয়ের পাটা নেই। আর যার কাছেই চাইতে যাচ্ছি, মোটামুটি 1000 টাকা, মানে পাটার ভাড়া নেবে 1000 টাকা। আর তারপরে বয়ে নিয়ে আসতে হবে আমাকে, সেটা আবার দিয়ে আসতে হবে। সেই জন্য আমি আর করতে পারলাম না ওটুকু। কিন্তু এখানে আমি এই যে শিক বার করে রেখেছি, মানে রড বার করে রেখেছি। এইখানে যে জানলাটা হবে সেই জানলাটা ওরা করবে, ওই জন্য আমি রড বার করে রেখেছি। কিন্তু ওরা যেটা করবে না সেই অংশটা আমি করে দিলাম, এই অংশটা 5 ইঞ্চি দেওয়ালটা করলাম। আর এই এখানে কাঠের জয়েন্ট আছে, কাঠ মতো মারি, ইট আছে, এখানে একটা কাঠের আছে, এখানে একটা মারতে এটা মারলে সব দিয়ে চলে যেত। যেহেতু আমি কোনিক দিয়ে করেছি, আর একটা ছোট রডের টুকরো নিয়ে সিলিয়ে এটাকে আমি করেছি, তো ওই জন্য ওগুলোতে অতটা চাপ পড়েনি। আর মামা টুকটাক তাড়াতাড়ি বেঁধে দিয়েছে, মোটামুটি হয়ে গেছে। আর কিছুটা পরিমাণ মশলা আমার বেঁচে গেছিলো, সেটা আমি করেছি কি, এখানে যে সিঁড়ির চাতালটা ছিল তার গোড়া দিয়ে লম্বা করে একটা ধাপ আমি বানিয়ে দিয়েছি ওই চারি সাইডে। মানে অতটা প্রফেশনাল কাজ আমি করতে পারিনি, কিন্তু আমার মনের জোর ছিল, ইচ্ছে ছিল যে আমি করবো এই জিনিসটা, সেই হিসাবে আমি মাটা করেছি, ঠিক আছে। আর এটার খাঁজ কাটা দেখতেই পাচ্ছ, এটা টোটাল খাঁজ কাটা কমপ্লিট হয়ে গেছে, এটা একদম সম্পূর্ণ কমপ্লিট। আর ওইটা এখনও খাঁজ কাটা হয়নি, ওইটাকে খাঁজ কাটতে হবে। এই যে এই মালটা এখনও খাঁজ কাটা হয়নি, এই মালটাকে খাঁজ কাটতে হবে। এখানে একটা রড আছে, ওই রডটা নিয়েই আমি খাঁজ কাটবো। দেখাচ্ছি 2-1টা খাঁজ কেটে। এই যে এইভাবে করে, মানে খাঁজ বলতে কি কিছুই না, একটু মানে একটু হিজিবিজি দাগ কেটে দিতে হবে, যার ফলে পরের দিন যখন এর উপর দিয়ে ইটটা গাঁথনি হবে, এই খাঁজে ধরে যায়। এই আর কিছু নেই, এতে কোনো মানে শেখার কিছু নেই, বলবারও কিছু নেই, বোঝানোরও কিছু নেই। এইভাবেই আমি করবো বাকিটা, এবং অনেক সময় লেগে যাবে। আমি একটু করে দিচ্ছি। হ্যাঁ, এই যে আর 2-4টে দাগ দিলেই আমার এটা হয়ে যাবে খাঁজ কাটাটা। হুম, দেখতেই পাচ্ছ তোমরা। আর উপর সাইডে এত সুন্দর আসছে, মানে ব্যাপারটা কী হয়েছে, ওই থাবিয়ে করেছে, তো মানে বালিটা একটু উপর দিকে উঠে গেছে, আর নিচের দিকটাতেও পাথরগুলো আছে, সেই জন্য এত স্মুথভাবে আসছে। তাও 2 এক জায়গায় খোয়াতে আটকে যাচ্ছে, বেঁধে যাচ্ছে। তো এটাতে আমি বললাম তো যে সিমেন্ট আমি 1 বস্তা দিয়েছি, আর 6 টিন বালি দিয়েছি, আর 6.5 পৌনে 7 টিন পাথর দিয়েছি। আর এই দেখতেই পাচ্ছ, এটা আমার টোটাল খাঁজ কাটা কমপ্লিট হয়ে গেল, আর একটুখানি বাকি আছে। এই যে এটা টোটাল কাজ একটা কমপ্লিট হয়ে গেছে। আজকের কাজ এইটুকুই হয়েছিল। তাহলে এই হলো সিল ব্যান্ড, কীভাবে বাঁধতে হবে বা আমি কীভাবে করতে হবে আমি দেখিয়ে দিলাম। এবার যদি পারো প্রত্যেকটা দেওয়াল করতে, খুব ভালো হয়, বেস্ট হয়। যদি মানে না হয়, যেই দেওয়ালটাতে জানালা হবে সেই দেওয়ালটা করতে। এখানে আমার একটা 4 ফুটের জানালা হবে এই জায়গাটায়, ওই গোড়া থেকে 2 ফুট আমি ছাড়বো, তারপরে 4 ফুটের জানলা হবে। সেই জানলা অবধি আমি করে দিয়েছি, তারপরে বাকি দেওয়ালটা আমার করা থাকলো।
আর এটা আমার 5 ইঞ্চি রোয়া পাতলা দেওয়াল এটা করেছি। আর ওইখানটাতে যে দেওয়ালটা আছে ওইখানে একটা জানলা হবে, ওখানে একটা 4 ফুটের জানলা হবে, হ্যাঁ এইখানে 4 ফুটের জানলা হবে, এই জায়গাটাতে ওরা বাকিটা করে দেবে। মোট কথা জিনিসটা করতে হবে, করলে ভালো হবে, কোনো রকম কোনো ক্র্যাক আসবে না এবং তোমার জিনিসটা ভালো হবে, মনে জোর রাখতে হবে ভাই। যারা ভিডিও শেষ পর্যন্ত রয়েছে তাদের জন্য শেষে কিছু কথা বলি আমি। এক, সিল ব্যান্ড কীভাবে দিতে হবে না, তুমি দুখানা করে 8-এর রড দিয়ে দাও এবং উল্টো করে যে মই দেবে, মানে মইয়ের মতো যে ছোটো ছোটো রডগুলো দিয়ে বাঁধবে, সেটাও তুমি 8-এর রড দিয়েই করতে পারো। দুটো 8-এর রড করলেই হবে। দ্বিতীয় টিপস, একদম দেওয়ালের সাথে যেন সেটা পড়ে না থাকে, কভার ব্লক দিয়ে উঁচু থাকবে, 3 ইঞ্চি ডালাই হলে নিচে থাকলে 1 ইঞ্চি, উপরে থাকলে 2 ইঞ্চি হয়ে গেল। সাইড দিয়েও যেন 1 ইঞ্চি করে তোমার ক্লিয়ার থাকে। আচ্ছা, তৃতীয় ব্যাপার, কভার ব্লক দেবোটা কেন? কভার ব্লক দেবো তার কারণ, উপর থেকে যদি আমার লোড আসে, এইটা আমার দিলাম জানলা লেভেলে দিলাম কভার, আমি সিল ব্যান্ডটা দেবোটা কেন? সিল ব্যান্ড দেওয়ার এটাই কারণ যে নিচে থাকলো ড্যাম্প প্রুফ, তারপরে থাকলো আমার সিল ব্যান্ড, তারপরে থাকলো লিনটেন, তারপরে থাকলো ছাদ। ছাদ থেকে যে লোডটা নামবে সেই লোডটা গিয়ে নেবে লিনটেনে ডিভাইড হবে। লিনটেনের পরেও যে লোডটা নামবে সেই লোডটাই সিল ব্যান্ড চারিদিকে সমানভাবে ডিভাইড করে দেবে। তারপরে থাকলো আমার এই নিচেরটা। এই সিল ব্যান্ড নিচে থেকে ওপরে মানে ড্যাম্প প্রুফ দেওয়া রয়েছে, যদি ড্যাম্প প্রুফ ভেদ করে তোমার চলে যায় তোমার ড্যাম্প, সেই ড্যাম্পটা তুমি এই সিল ব্যান্ডে আটকে দেবে, এর উপরে আর যাবে না। 2, সিল ব্যান্ডের মূলত মানে মেন যে কাজ সেটা হলো তোমার ক্র্যাক ঠেকানো। জানলা যে হবে, জানলার এখানে যে লোডটা এতখানি কাটা থাকছে অংশ, এবার যে লোডটা পড়বে সেই ক্র্যাকটা কিন্তু হতে দেবে না, একদম শিওর শট হতে দেবে না। আর যদি কোনো ক্র্যাক উপর থেকে নামেও, মানে লিনটেনের পর থেকে ক্র্যাক নামছে, তাহলে সিল ব্যান্ড অবধি আসবে, তারপরে সিল ব্যান্ডের নিচে আর ক্র্যাকটা যাবে না। ঠিক আছে, একদম গোড়া উপর থেকে নিচে অবধি ফেটে যাবে সেটা হবে না। সিল ব্যান্ড সেই ফাটাটাকে উপর থেকে আটকে দেবে, মানে উপর থেকে সিল ব্যান্ড অবধি আসবে, তারপরে নিচে আর আসতে দেবে না। এটাই হলো সিল ব্যান্ডের কাজ, এই জন্যই সকলে সিল ব্যান্ড দেয়। 5 ইঞ্চি ঘরে তো দিতেই হবে, 10 ইঞ্চি ঘরে মানে আউটার মানে না দিলেও হয়, কিন্তু দিলে বেস্ট হয়, এর থেকে ভালো আর কিচ্ছু হয় না যদি সিল ব্যান্ড দেওয়া যায়। এবার টাকা পয়সার জন্য অনেকে দেয় না, কিন্তু আমি বলবো অন্তত যে দেওয়ালগুলোতে মানে জানালা পড়বে সেই দেওয়ালগুলো অন্তত দেওয়ার জন্য। তার ফলে হবে কি, তোমার এত টাকার ঘর ভালো হবে, এমন বেশি কিচ্ছু খরচ হবে না। আমি আমার গোটা ঘরটা আমার দিলে হয়তো 8 থেকে 10 হাজার টাকা খরচ হতো, আর এই জায়গাটুকুতে দিয়েছি খুব জোর আমার 1 থেকে 1.5 হাজার টাকা খরচ হয়েছে, এর বেশি কিছু খরচ হয়নি, কিন্তু জিনিসটা আমার ভালো হবে এবং নিজের ভালো নিজেকে বুঝতে হবে। ঠিক আছে, মিস্ত্রি বলবে কোনো প্রয়োজন নেই, কিন্তু তোমার ভালো তোমাকে বুঝতে